একজন লোকের খুব আদরের একটা ছেলে ছিল। সে অনেক ধন সম্পত্তির মালিক ছিল। তার ছেলে যে যখনই যা চেত সবকিছুই দিত, কোনো কিছুর অভাব রাখতো না, কোনো সময় অভাব পুষতে দিত না। সে যখনই যেটাই চাইতো তখনই তার সামনে সেটাই হাজির করত। একদিন ছেলেটির জন্মদিন আসে। তারপরে সেই ছেলেটি তার বাবার কাছে আবদার করে, বাবা, আমার জন্মদিনে তুমি আমাকে 1.5 লক্ষ টাকা দিবা। কেন তোমাকে টাকা দিতে হবে? তখন বলতেছে, আমি বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাব, মজ মাস্তি করবো, এই জন্য। তো ঠিক আছে, তখন তার বাবা বলে, আচ্ছা বাবা, তুই তো যখন যেটা চাস আমি তো কোনো সময় তোকে নিষেধ করি না, বা তোকে তো কোনো ইচ্ছা অপূর্ণ রাখি না। তাহলে তোকে আমি 1.5 লক্ষ টাকা তোকে আমি দিতে পারি, তবে আমারও একটা শর্ত আছে। আজকে তোর জন্মদিনে আমি একটা গিফট চাই। তখন ছেলেটি জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা, আমার জন্মদিনে তুমি কি গিফট চাও? আমি সেটাই তোমাকে দিব। তখন তার বাবা বলে যে, বাবা দেখ, আমি তোকে 1.5 লক্ষ টাকাই দিব, কিন্তু তুই আমাকে মাত্র 1500 টাকা দিবি। তখন তার ছেলে বলে, ঠিক আছে বাবা, 1500 টাকা আর কি এত বেশি, আমি তোমাকে দিব। বলতেছে, ঠিক আছে তুই আমাকে দিবি, কিন্তু সেটা আমার টাকা হলে চলবে না। তাহলে বাবা, সেটা তোমার নিজের উপার্জনের টাকা হইতে হবে। তো তখন ছেলেটি রাজি হলো, বললো, ঠিক আছে বাবা, এটা কোনো ব্যাপার না। আমি 1500 টাকা দিলে যদি তুমি আমাকে 1.5 লক্ষ টাকা দাও, অবশ্যই আমি ইনকাম করে তোমাকে টাকাটা এনে দিব। বলতেছে, ঠিক আছে। সেদিনই সে বের হলো ইনকাম করার জন্য। সে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কেউ তাকে দেখেই কাজ দিচ্ছে না। সবাই তাকে দেখে সাহেব মনে করতেছে, কেউ তাকে কাজ দিচ্ছে না। তারপরও সে করতে পারবে না। যে কাজটা দিতে যাবে সে কাজটা তো সে করতেই পারবে না, তাহলে মানুষ কেন তাকে কাজ দিবে? এই করতে করতে সারাদিন গড়াই গেল, তারপরেও কেউ একটা কাজ দিল না। সে কাজও খুঁজে পাচ্ছে না। এরপরে একটা গ্যারেজে গিয়ে একটা মালিকের কাছ থেকে একটা রিক্সা ভাড়া নিল। রিক্সা ভাড়া নিয়ে সে রিক্সা চালালো, কিন্তু সারাদিন রিক্সা চালানোর পরেও সে বেশি টাকা ইনকাম করতে পারেনি, মাত্র 60 টাকা বা 70 টাকা ইনকাম করেছে। তারপরে সে কোনো মতে সারাদিন চালিয়ে 100 টাকা ইনকাম করে নিয়ে এসছে। তখন ওই 100 টাকা ইনকাম করে নিয়ে আসে, তখন তার বাবাকে বলতেছে, বাবা, আমি এই 100 টাকার বেশি ইনকাম করতে পারিনি, আজকে তুমি এই 100 টাকায় রাখো, তারপরে আমি তোমাকে আবার এনে দিব। খুব কষ্ট মষ্ট করে টাকাটা ইনকাম করেছি। তখন তার বাবা বলতেছে, দেখো বাবা, তোমাকে আর টাকা ইনকাম করতে হবে না, এই 100 টাকাই আমার যথেষ্ট। তখন বলতেছে, তাই বাবা? তখন বলতেছে, হ্যাঁ। তখন তার ছেলেকে নিয়ে সে একটা নদীর ধারে গেল। তারপরে তার ছেলেকে এসে বলতেছে যে, বাবা, এখন তোর টাকাটা দে তো। তখন সে টাকাটা দিল, পুরো খুচরো টাকা, যেহেতু রিক্সা চালানো টাকা। তখন সে একটা একটা করে টাকা নদীতে ফেলতে লাগলো। তখন তার ছেলে খুবই রেগে গেল, বললো, কি ব্যাপার বাবা, তুমি আমার কাছে টাকা চাইছো, আমি এত কষ্ট করে ইনকাম করে টাকা নিয়ে আসছি, আর সেই টাকা তুমি একটা একটা করে নদীতে ফেলে দিচ্ছ? আমার এত কষ্টের উপার্জনের টাকা আমি তোমাকে দিলাম, তুমি এটা কেন করতেছো? তখন তার বাবা বলে, দেখ বাবা, তোর মাত্র 100 টাকা আমি পানিতে ফেলতেছি, তাই তুই এত কষ্ট পাচ্ছিস? তাহলে দিনের পর দিন এই যে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা আমি তোকে দিচ্ছি, তুই এই যে দৈনিক টাকা পয়সা উড়াস, তাহলে আমার কেমনটা লাগে? তখন ছেলেটির জ্ঞান ফেরে যে আসলে আমি ভুল করেছি, আমি ইচ্ছা মতো টাকা পয়সা নষ্ট করেছি, আমার বাবার ধন সম্পদ নষ্ট করতেছি, তার কষ্ট করে উপার্জন করো টাকা। সেদিন থেকে সে ভালো হয়ে গেল এবং বলল, আব্বু, আমি সবকিছু বুঝতে পেরেছি, তোমাকে আমার আর টাকা দেওয়া লাগবে না, আর আমি আর কখনো বেহিসাবি টাকা খরচও করব না। তাহলে এই গল্পটি থেকে আপনারা কি শিখতে পারলেন? সবাই বলবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অযথা কোনো টাকা পয়সা নষ্ট করবেন না।